নমস্কার, সোনালি কুকিংয়ের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। খিচুড়ি বানানোর জন্য কি কি সবজি লাগবে দেখাবো। বাঁধাকপি নিয়েছি, মটরশুঁটি, পুঁই শাক, আলু, ফুলকপি। প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব। অল্প পরিমাণে লবণ দেব, হলুদ দেব অল্প করে। ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। এভাবে কিছুক্ষণের জন্য ভেজে নেব। ফুলকপিগুলো এইভাবে ভেজে নিয়েছি, এইভাবে ভেজে নিবে। ভাজা হয়ে গেছে। তেজপাতা আর আদা দিব, দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে এইভাবে ভেজে নেওয়ার পর বাঁধাকপিগুলো দেব। এইভাবে ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার পর আলু, পুঁই শাক ছাড়া দেব। এইভাবে কষে নেব। এইভাবে কিছুক্ষণের জন্য কষে নেব। এরপর লঙ্কা দেব গুঁড়ো 2 চামচ, হলুদ দেব 2 চামচ, দিয়ে এইভাবে কষে নেব। এইভাবে কিছুক্ষণের জন্য কষে নেব। মটরশুঁটি দেব, তার সঙ্গে লবণ দেব। যতটা পরিমাণে লবণ লাগবে সেইভাবে তোমরা দিবে। মটরশুঁটিটা এখন দেব, কারণ এর আগে দিলে কড়াইগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। এইভাবে ভালো করে কষে নেব। একটু লাস্টের দিকে দিবে। এটা যদি তেলেতে কড়াইগুলো যদি তেলেতে দেওয়া হয় শক্ত টাইপের হয়ে যায়, এর জন্য আমি তেলেতে দিইনি। এইভাবেই কষে নেবে, তোমরা এইভাবেই কষবে। এইভাবে কষে নেবে কিছুক্ষণের জন্য, ঢাকনা দিয়ে ঢাকা দেবে। এইভাবে তোমরা কষে নেবে। রেডি হয়ে গেছে। এইভাবে বানাবে, কালারটা যেমন সুন্দর হবে তেমন খেতেও ভালো লাগবে। খিচুড়ির মেন পয়েন্ট হচ্ছে ভালো করে কষা। তরকারি যদি খুব সুন্দর হয়, খিচুড়িটা অবশ্যই খেতে ভালো লাগবে। এইভাবেই বানাবে। ডাল আর চাল সেদ্ধ করতে দিয়েছি, ভাত ভালোভাবে ফুটে গেছে। এবার ফুলকপিগুলো দেব। ফুলকপিগুলো
ভেজে নিয়েছি, কারণ যাতে গোটা থাকে এর জন্যে ভালো করে ভেজে নিয়েছিলাম। সবজি ভাজাগুলো দেব। খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খিচুড়িতে স্বাদ আনার জন্য সানরাইজ গরম মশলা অবশ্যই দিবে, খেতেও ভালো লাগবে। রসুন দিয়ে ভালো করে কষে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর মশলাগুলো দেব। মশলাগুলো ভালো করে ভেজে নেব। এইভাবে ভেজে নেওয়ার পর আলুগুলো দেব। আলুগুলোকে ভালো করে ভেজে নেবে এইভাবে। আলু কষে নেওয়ার পর মাংসগুলো দিয়ে কষে নিয়েছি ভালো করে। জন্য ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষা হয়ে গেছে, এবার জল দেব। এইভাবে কিছুক্ষণের জন্য ফোটাবো। সানরাইজ গরম মশলা অবশ্যই দিবে, এতে দ্বিগুণ টেস্ট করে দিবে। রেডি হয়ে গেছে।